সবাইকে নমস্কার। মূল টপিকে যাওয়ার আগে কিছু গুরুত্বপূর্ণ কথা আপনারা সবাই মন দিয়ে শুনবেন। যারা নতুন এখন কলেজে ভর্তি হচ্ছেন, স্কুল ছেড়ে অর্থাৎ এইচএস পাস করে যারা কলেজে ভর্তি হচ্ছেন, তারা কিন্তু এখন নতুন সিলেবাসে পড়াশুনো করবেন। অর্থাৎ কোন সিলেবাসে? এনইপি সিস্টেমে, নিউ এডুকেশন পলিসি, যেটাকে আমরা সিসিএফ বলি। সেই সিস্টেমে আপনাদের পুরো সিলেবাস চেঞ্জ হয়েছে। কোন সেমিস্টারে কোন কোন পেপার পড়বেন সেটাও আপনারা জেনে রাখবেন, সেটাও চেঞ্জ হয়েছে। প্রত্যেকটা জিনিস পাল্টে গেছে। আপনারা ভালো করে সিলেবাসটা ফলো করবেন, জানবেন, দেখবেন, তারপরে কোনটা কোন সেমিস্টারে পড়তে হবে বুঝবেন, তারপরে পড়াশুনো করবেন। নাহলে কিন্তু অনেকেরই গুলিয়ে যায়। অনেকে জিনিসটা বুঝতে পারেন পরীক্ষার আগে এসে। প্রথম থেকে বোঝার চেষ্টা করবেন। এবার আসি মূল টপিকে। আমি কী নিয়ে আলোচনা করব না, সিলেবাস এবং মোডালিটিস। এই যে সিসিএফ বললাম, এই এনইপি সিস্টেমের যে সিসিএফ, যারা সেকেন্ড সেমিস্টার অনার্স পরীক্ষায় রিসেন্ট দিলেন 2024 সালের, এই যে ক্যালকাটা ইউনিভার্সিটির যারা নতুন পরীক্ষা দিলেন সেমিস্টার 2 অনার্স জেনারেল, সমস্ত পরীক্ষা দিয়ে দিলেন। কবে শেষ করলেন না, 18 সেপ্টেম্বর সব পরীক্ষা শেষ। 18 সেপ্টেম্বর ক্যালকাটা ইউনিভার্সিটির সেমিস্টার 2 অনার্স জেনারেল সবার পরীক্ষা শেষ। এরা এবার কি হবে? এরা সেমিস্টার 3-তে গিয়ে উঠবে। সেমিস্টার 3-তে যারা অনার্সে পড়ছেন এবং যারা সংস্কৃত অনার্স নিয়ে পড়ছেন, তাদের কী বা যে কোনো অনার্স নিয়ে যারা পড়ছেন তাদেরকে সেমিস্টার 3-তে সাবজেক্টের ওপরে দুটো পেপার পড়তে হবে, কি CC3 আর CC4। এছাড়া একটা স্কিল পেপার পড়তে হবে। টোটাল সাবজেক্টের ওপরে 3টে পেপার তোমাদের পড়তে হবে, CC3, CC4 আর ACC3, যে কোনো সাবজেক্টে। এইবারে আসা যাক, যারা সংস্কৃত অনার্স নিয়েছো তারা কি পড়বে? তারাও এই একই পড়বে। CC3 পড়বে, CC4 পড়বে আর ACC3 পড়বে, স্কিল পেপার 3 পড়বে। তোমরা আগে ফার্স্ট সেমিস্টারে CC1 পড়েছো, সেকেন্ড সেমিস্টারে CC2 পড়েছো, স্কিল পেপার ফার্স্ট সেমিস্টারে ACC1 পড়েছো, সেকেন্ড সেমিস্টারে ACC2 পড়েছো। এইবারে থার্ড সেমিস্টারে কি পড়বে? CC3, CC4, দুটো সিসি পেপার এবং একটা স্কিল পেপার। টোটাল সাবজেক্টের তোমরা 3টে পেপার পড়ছো। এছাড়া তোমাদের অন্যান্য পেপার থাকবে, সেটা পরের কথা। আইডিসি থাকছে কি অন্য কি থাকছে সেগুলো আলাদা ব্যাপার, সেগুলো নিয়ে আমি অন্য ভিডিওতে আলোচনা করেছি। এখন আমার আলোচনার বিষয় কি, যারা সংস্কৃত অনার্সে সেমিস্টার 3-তে উঠলে তাদের CC3-র সিলেবাস এবং মোডালিটিস নিয়ে আমি আগের ভিডিওতে আলোচনা করেছি। CC4-এর সিলেবাস এবং মোডালিটিস নিয়ে আমি আগের ভিডিওতে আলোচনা করেছি। এখন আমি স্কিল পেপার অর্থাৎ ACC3 পেপারের সিলেবাস এবং মোডালিটিস নিয়ে আলোচনা করব। কি করতে হবে, কোনটা থেকে কত নাম্বার আসবে। তো আসা যাক সিলেবাসে। সিলেবাস কি, প্রথমেই দেখো তোমরা, এই দেখো দেখতে পাচ্ছ স্ক্রিনে, তোমাদের করতে হবে কি 75 নাম্বার থিওরি এবং 25 নাম্বার টিউটোরিয়াল, অর্থাৎ যেটা কলেজে হয়। 75 নাম্বারের জন্য তোমরা কি করবে? প্যারাগ্রাফ রাইটিং, রিপোর্ট রাইটিং, কারেক্ট অ্যান্ড জাস্টিফাই, আর কি স্টোরি রাইটিং, ডায়ালগ রাইটিং। ব্যাস, এই কটা হচ্ছে 75 নাম্বার। আর যেটা টিউটোরিয়াল, সেটার জন্য তোমরা কি করবে না, কমিউনিকেটিভ স্কিল, কনভারসেশন ইন সংস্কৃত, আর ডেমনস্ট্রেশন অ্যান্ড রিড টপিক ইত্যাদি। এইবারে এগুলো কি করতে হবে, আমি তো টপিকগুলো বলে দিলাম, কোনটা থেকে কত নাম্বার, কটা থাকবে, কটা করতে হবে, কি করতে হবে, সেইগুলো নিয়ে আমি এবার বলবো। সেটা কি না, পরের ছবিতে আসা যাক। এটা হচ্ছে এইটা মোডালিটিস। তোমরা দেখতে পাচ্ছ মোডালিটিসটা, তোমরা দেখে বুঝতে পারবে না, আমি বলে দিচ্ছি, ভালো করে মন দিয়ে পুরো ভিডিওটা শোনো। শুনলে কিন্তু তোমরা বুঝতে পারবে কোনটা থেকে কি করতে হবে না করতে হবে। তা আসা যাক, প্রথমে কি ইউনিট 1-এ দেখো স্কিল অফ অ্যাডভান্স রাইটিং। এখানে কি করতে হবে না, প্যারাগ্রাফ রাইটিং। একটা প্যারাগ্রাফ তোমাদের লিখতে হবে, রচনা সংস্কৃতে লিখতে হবে। 3টে টপিক থাকবে, একটা টপিকের ওপরে লিখতে হবে। 20 নাম্বার থাকবে এর জন্য। সংস্কৃতে লিখতে হবে, এখানে কি লিখতে হবে না, 10টা বাক্য, 10 সেন্টেন্সেস, 10টা বাক্য লিখতে হবে। 10টা বাক্যের জন্য 20 নাম্বার থাকবে। ঠিক আছে, 3টে থাকবে, তার মধ্যে একটা তোমাদের করতে হবে। এরপরে কি না, রিপোর্ট রাইটিংয়ের জন্য কি করতে হবে না, তোমাদের রিপোর্ট রাইটিং একটা করতে হবে, দুটো থাকবে, একটা করতে হবে। এই জন্য তোমাদের কি করতে হবে না, দেখো মিনিমাম 5 সেন্টেন্সেস, মিনিমাম মানে অর্থাৎ তোমাদের রিপোর্ট রাইটিংয়ে 5টা বাক্য থাকতেই হবে। এর থেকে তোমরা বেশি রাখতে পারো। একই রকমভাবে প্যারাগ্রাফের ক্ষেত্রেও তাই, 10টা বাক্য প্যারাগ্রাফে থাকতেই হবে, তার থেকে তোমরা বেশি রাখতে পারো। টপিক থাকবে 3টে, প্যারাগ্রাফে একটা করতে হবে। আর রিপোর্টের টপিক দেওয়া থাকবে দুটো, তোমাদের করতে হবে একটা। রিপোর্টের জন্য 10 নাম্বার আর
প্যারাগ্রাফের জন্য 20 নাম্বার। এই হলো 20 × 10 = 30। এরপরে থাকছে কি কারেক্ট অ্যান্ড জাস্টিফাই, একটা বাক্যকে ঠিক করে সূত্র দ্বারা যথাযথ বিচার করতে হবে, ঠিক আছে, জাস্টিফাই করতে হবে যে এটা ঠিক কিনা, এটাকে একটা বাক্য থাকলো এর পদগুলো ঠিক আছে কিনা জাস্টিফাই করতে হবে, সূত্র দিয়ে জাস্টিফাই করতে হবে। এটা কিন্তু কি করতে হবে না, দুটো করতে হবে 5 নাম্বার করে, একটা 5 × 2 = 10 নাম্বার, বোঝা গেল? দুটো করতে হবে 5 নাম্বার করে, একটা 5 × 2 = 10 নাম্বার। এটা কিন্তু তোমরা বাংলায় করতে পারো, এখানে কোনো দেবনাগরী স্ক্রিপ্ট বা সংস্কৃত বলা নেই, এটা তোমরা বাংলায় করতে পারো। এরপরে কি থাকছে না স্টোরি রাইটিং, গল্প লিখন। এই যে গল্প লিখন তোমরা ছোটোবেলায় বাংলায় পড়ে থাকবে যে কিছু টপিক দিয়ে, মানে একটা গল্পের মাঝখানে কিছু অংশ দিয়ে দেবে, সেইটাকে আধার করে, সেইটাকে লক্ষ্য করে তোমাকে একটা গল্প লিখতে হবে, কোনো একটা গল্প। যে তৃষ্ণার্ত কাক, তোমরা জানো তৃষ্ণার্ত কাক, যেমন বাংলায় থাকতো একটা টপিক দিতে, কাকটি বনে গেল, কাকটি খুব তৃষ্ণার্ত ছিল, কাক শিলাখণ্ড দেখতে পেল, নিচে জল পেল, পান করে চলে এলো। এইরকম কিছু অল্প ভাগ দেওয়া থাকবে, সেইটাকে পূরণ করে তোমাদের একটা গল্প লিখতে হবে, সম্পূর্ণ গল্পটা লিখতে হবে। এরকম গল্প লিখন বলতে পারো। এখানে টপিক দেওয়া থাকবে দুটো, তোমাদের একটা টপিকের ওপরে করতে হবে, 20 নাম্বার থাকবে কিন্তু এটাতে, বোঝা গেছে আশা করি। এরপরে কি ডায়লগ রাইটিং ইন সংস্কৃত অন গিভিন টপিক দেওয়া থাকবে 3টে, তার মধ্যে যে কোনো একটা টপিক নিয়ে তোমাদের ডায়লগ লিখতে হবে। ডায়লগ হয়তো দুজনের মধ্যে কথোপকথন থাকবে, হয়তো একটা টপিক দেওয়া থাকলো যে দূরবাণী সম্ভাষণম, এবারে দূরবাণী মানে অর্থাৎ ফোনে কীভাবে কথা বলবে, কোনো একটা টপিকের ওপরে, পরীক্ষার আগে ফোনে সম্ভাষণ, সেইটা নিয়ে তোমাদের ডায়লগ লিখতে হবে, যে এ কী বলছে ও কী বলছে, দুজনের মধ্যে ডায়লগ রাইটিং একটা তোমাদের লিখতে হবে। সেগুলো তোমাদের কলেজের স্যার ম্যামরাও বোঝাবেন। যদি অসুবিধা হয় আমাকেও আলাদা করে ফোন করতে পারো, আমিও বুঝিয়ে দেবো যে কেমন করে ডায়লগ রাইটিং করতে হয়। বিভিন্ন বইও সাজেস্ট করা আছে, তোমরা দেখো আগের ছবিতে বইও সাজেস্ট করা আছে, এই বইগুলো তোমরা কিনতে পারো। এখানে দেখো 3টে বইয়ের ব্যাপার আছে, একটা কি না লাহিড়ী শাস্ত্রীর পাণিনিয়ম, 2 নম্বরে হেল্পস টু দ্য স্টাডি অফ সংস্কৃত জানকীনাথ শাস্ত্রী এটা, 3 নম্বরে দেখো সমগ্র ব্যাকরণ কৌমুদী দুর্গাচরণ সাংখ্য বেদান্ত তীর্থ। ব্যাস, এই 3টে বই তোমরা ফলো করতে পারো, তাই এর মধ্যেই তোমরা সব পেয়ে যাবে কিন্তু কী করে ডায়লগ রাইটিং লিখতে হয়, কী করে স্টোরি লিখতে হয়, কী করে জাস্টিফাই করতে হয়, হ্যাঁ, এগুলো সব তোমরা পেয়ে যাবে। এই গেল তোমাদের ফাইনালে 75 নাম্বার। আর টিউটোরিয়ালে যেটা 25 নাম্বার কলেজে হবে, সেখানে তোমাদের কি করানো হবে দেখো, সেখানে বলা আছে কনভারসেশন ইন সংস্কৃতে কনভারসেশন করতে হবে, স্পোকেন সংস্কৃতের মতনই। আর কি ডেমনস্ট্রেশন অফ এনি রিড টপিক অর ইনঅ্যাক্টিং অর ড্রামাটিক্যাল কম্পোজিশন ইন সংস্কৃত। কোনো একটা টপিক তোমাদের বললে তোমরা আগে থেকে রেডি করে যাবে, ডেমনস্ট্রেশন করতে হবে, যে পড়াতে হবে কীভাবে তুমি সেটাকে বলবে, যে কোনো একটা টপিক তোমরা সংস্কৃতে রেডি করে যাবে, সেইটা এবার টিচারের সামনে উপস্থাপন করতে হবে। এর জন্য 10 আর কনভারসেশনের জন্য 15। এই হলো তোমাদের 25 নাম্বার টিউটোরিয়ালে, যেটা থাকবে কি টিউটোরিয়াল কলেজে পরীক্ষা হবে, কলেজের স্যাররাই সেটায় নাম্বার দেবেন, এটা তোমাদের কলেজের স্যাররা বুঝিয়ে দেবেন। এখানেও যদি কোনো বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমার সঙ্গে আলাদা করে, আমার এখানে নাম্বার দেওয়া আছে, কন্ট্যাক্ট করতে পারো। এই হলো ব্যাপার, এই হলো তোমাদের স্কিল পেপারের পুরো সাজেশান। এর জন্য আমি তোমাদের সাজেস্ট করব তোমরা ভালো করে আগে সংস্কৃত বাক্য লেখা প্র্যাকটিস করো, কী করে সংস্কৃতে লিখতে হবে, অর্থাৎ অনুবাদ করে কী করে লিখতে হবে সংস্কৃতে ট্রান্সলেশন, আর কি সংস্কৃতে বলা প্র্যাকটিস করো, স্পোকেন সংস্কৃতের উপরে জোর দাও। স্পোকেন সংস্কৃতের জন্য তোমাদের আমি সাজেস্ট করব সংস্কৃত ভারতী বলে একটা সংস্থা, তার সঙ্গে যুক্ত হও, সেখানে বিনা পয়সায় স্পোকেন শেখানো হয়, সংস্কৃতে কথা বলা শেখানো হয়। একটু তোমাদের সময় দিতে হবে, তাহলে কোনো পয়সা ছাড়াই তারা কিন্তু নির্ভেজাল সংস্কৃত শিখিয়ে দেয়, সংস্কৃতে কীভাবে কথা বলতে হবে বুঝিয়েও দেয়। আশা করি তোমরা বুঝতে পেরেছো। কোনো সমস্যা হলে নিশ্চয়ই আমার এখানে নাম্বার দেওয়া আছে চ্যানেলে, আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। স্পোকেনের বিষয়েও আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো। সংস্কৃত ভারতীর সঙ্গে আমিও যুক্ত আছি, আমিও তোমাদের হেল্প করব, কোথায় যেতে হবে না যেতে হবে, কিভাবে শিখতে হবে আমিও তোমাদের বলতে পারবো, তোমরা যোগাযোগ করতে পারো। বা তোমরা টপিক রিলেটেড, এছাড়া তোমাদের CC3 CC4 এই যে টপিকগুলো আমি আগে দিয়েছি, যেগুলো সিলেবাসে আছে, সেই সংক্রান্ত কোনো নোট দরকার হলে তাও আমার সঙ্গে যোগাযোগ করতে পারো, আমি প্রাইভেটে নোটও দিয়ে থাকি, তোমরা কন্ট্যাক্ট করতে পারো। আর এই সাজেশান, এই সিলেবাস এই পর্যন্ত পরীক্ষার আগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, পরীক্ষার আগে আমি এই বিষয়ের বিভিন্ন সাজেশানও দিয়ে থাকি, অর্থাৎ কোনটা থেকে কেমন কোশ্চেন আসতে পারে তাই নিয়েও আমি সাজেশানও দেবো, তোমাদের কোনো অসুবিধা হবে না। আশা করি তোমাদের সুবিধা হবে। এই ভিডিও এই পর্যন্ত।
পর্যন্ত সঙ্গে থাকো, আমার সঙ্গে থাকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং শেয়ার করো যাতে অন্যান্যরাও চ্যানেলটি দেখতে পায়, তাদের উপকার হয়। আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই মন দিয়ে পড়াশোনা করবে, তোমাদের জন্যই আমার চ্যানেল খোলা। তোমরা ভালো করে উপকৃত হও এবং সবার মাধ্যমে সবার মাঝখানে এটা ছড়িয়ে দাও, সবাই যাতে উপকৃত হতে পারে। আর কোনো সমস্যা হলে অবশ্যই আলাদা করে আমার সঙ্গে যোগাযোগ করতে পারো, আমি তোমাদের সমস্যার সমাধান করার চেষ্টা করব। এই ভিডিও এই পর্যন্ত, আসবো আবার পরের ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবে, মন দিয়ে পড়াশোনা করবে। নমস্কার।